হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল হিজবুল্লাহর সিনিয়র ফিল্ড কমান্ডার নিহতর প্রতিবাদে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তর অঞ্চলের শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে বিকালের দিকে। লেবানন থেকে প্রায় 40টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। লেবানন সীমান্ত থেকে প্রায় 12 কিলোমিটার ভিতর থেকে রকেট ছোড়া হয়। ইসরায়েলের উত্তর অঞ্চলে প্রায় 150টি রকেট হামলা করেছে হিজবুল্লাহ। সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি এবং আপার গালিলে এই হামলা করা হয়। 8 মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলের ভূখণ্ডে অন্যতম বড় হামলা হিজবুল্লাহর। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের প্রায় 15টি স্থানে আগুন ধরে যায়। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে 2 জন ইসরায়েলি নাগরিক আহত হয়। এই হামলার পরে অনেক ইসরায়েল পরিবার ইসরায়েলের উত্তর অঞ্চল ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে। অনেকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। অনেকে আবার গ্রিসের রাজধানী এথেন্সে চলে গেছে, সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। ইসরায়েল আবার লেবানন সীমান্ত এলাকায় বিমান হামলা করে বিভিন্ন গ্রামকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যদি হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধায় তাহলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত হবে। ফিলিস্তিনের মতো লেবাননও ধ্বংসযজ্ঞ চালাবে ইসরায়েল। ফিলিস্তিনের মতো লেবাননের জমি দখল করবে ইসরায়েল। তাহলে আর জাতিসংঘে পাশ হওয়া যুদ্ধবিরতি কার্যকর হবে না। ফলে গাজায় হাজার হাজার মানুষ মারা যাবে। হিজবুল্লাহ কোনোভাবেই এখন ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানো উচিত হবে না, কারণ ইসরায়েল চায় যুদ্ধ। তাহলে ফিলিস্তিনের মতো লেবানন দখল করে নিজেদের জমি বানিয়ে ফেলবে, আর গ্রেট ইসরায়েল বানানোর যে পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করে ফেলবে।